কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করতে এসেছি। এখানে আমাদের প্রিয় নেতা জনাব ফারুক মিয়া সাহেবের আম্মা চিকিৎসাধীন। অনেক রোগীর সাথে দেখা হইল। হাসপাতাল মানেই তো রোগীদের আর্তনাদ, ক্রন্দন। অসুস্থ না হলে তো কেউ হাসপাতালে আসে না। তারা চিকিৎসা চায়, ডাক্তারের সেবা চায়, এই জন্যই তো হাসপাতালে ছুটে আসে। আমরা যখন শুনি হাসপাতালে ওষুধ নাই, আমাদের যখন শুনতে হয় রোগীরা ডাক্তারদেরকে পায় না, তখন রোগীরা প্রয়োজনীয় ওষুধ পায় না, তখন আমাদের খুব কষ্ট হয়। আমরা এত কষ্ট করে এই দেশটাকে স্বাধীন করেছি, গত 5 আগস্ট ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছি, কিন্তু এই হাসপাতাল ব্যবস্থাপনাটা এটা কেন যে সুন্দর হচ্ছে না, এটা একটা খুবই চিন্তার বিষয়। অপরিচ্ছন্নতা তো আছেই, তবে আমাদের সকলকে সচেতন হতে হবে, আমাদের নিজেদেরকেও এগিয়ে আসতে হবে। নিজেরা যদি শুধু বলি যে হাসপাতাল অপরিচ্ছন্ন, হাসপাতালে চিকিৎসা হয় না, ওষুধ নাই, ঠিক আছে এই কথাগুলো, কিন্তু আমাদেরকেও আন্তরিক হতে হবে, রোগীদেরকেও আন্তরিক হতে হবে। আমরা বিএনপি হাসপাতালগুলো যাতে রোগী বান্ধব হয়, রোগীর সেবা করে, চিকিৎসা করে, সেটা নীতিগতভাবে আমরা এই অবস্থান আমাদের। কিন্তু বাস্তবতা খুব কঠিন। মফস্বল জায়গাগুলোতে ডাক্তার সাহেবরা আসতে চান না, তাদের প্রয়োজনীয় অ্যাকোমোডেশন নাই। সব কিছু মিলিয়েই এই হাসপাতালগুলোর উন্নতির জন্য একটি বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন। রোগী তো স্বাভাবিকভাবেই চাইবে, রোগী মৃত্যুশয্যায়, তার জীবন চাই, কিন্তু সব কিছু বাস্তবতা তো ভিন্ন বিষয়। আমরা আহ্বান জানাই চিকিৎসকদের প্রতি, একজন চিকিৎসক যদি শুধু সরকারি নীতিমালার মধ্যে থাকেন, তাইলে সেভাবে হয়তো অনেকটা অগ্রসর হওয়া যাবে না। তার মানবিক দিক থাকতে হবে, রোগীকে ভালো করবার তার উদ্যোগ থাকতে হবে, রোগীর সেবা করবার তার চেষ্টা থাকতে হবে। সেই বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করি। ওষুধের বিষয়গুলো যতটুকু সরকার সরবরাহ করে রোগীগুলো যাতে পায়, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো সকলে মিলে উদ্যোগ নিতে হবে। আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করব কিভাবে আমাদের এই হাসপাতালটিকে অন্তত পরিচ্ছন্ন রাখা যায়। সকলের প্রতি আহ্বান জানাবো, হাসপাতাল আমাদের মৃত্যুর সময় আমাদেরকে জীবন দেওয়ার একটি প্রতিষ্ঠান। হাসপাতাল, আমি মৃত্যুর পথযাত্রী, আমাকে বাঁচিয়ে রাখার একটি প্রতিষ্ঠান। হাসপাতালকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমি সকলের সুদৃষ্টি কামনা করছি। সকলে যাতে হাসপাতালকে আরো সুন্দর করবার জন্য পদক্ষেপ নেন, এগিয়ে আসেন, এই প্রত্যাশা বিএনপির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আবেদ রাজা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু খুচরা হয়ে জি উপরে আছে তো ভর্তি ওনারা। আপনার এত পেশেন্ট, আপনার তো আর কিতা স্যাটিসফ্যাকশন হইতো? হ্যাঁ, লাগবে না আপনার কাছে আর স্যাটিসফ্যাকশন কিতো হইতো? ডাক্তারের দরকার হইলো পেশেন্ট। হ্যাঁ, বসেন না, বইয়েন না, আপনি কাম করুন। ঠিক আছে, হসপিটালে তো কোনো ঔষধ নাই যে, এবং সবকিছু আন্তরিকতার সাথে করতে হবে। বলেন আমরা এত বলবো তো হ্যাঁ ওই হ্যাঁ কি দেখো, হ্যাঁ না না না, কষ্ট দিও না তাকে, না না, এটা পুরা লাগতো না, মাথা উঠা দৌকা, কষ্ট দিও না। ইয়ে হয়ে গেছেন কি, রাগ হয়ে গেছেন কি, তাই শরীর ইয়ে হয়ে গেছে কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কইয়া গেছি, ফার্দার খোঁজ নিমু, ভালো নি ইনশাআল্লাহ।